আপনারা খালি বসেই রয়েছে না কিছু কিনে কিনে খাইছে? দোকানগুলো বসে আছে,
কিছু কিনে খাবেন, আবার বাড়ির জন্য কিছু নিয়েও যাবেন। যেখানে বাইরে যাবেন খালি হাতে বাড়ি যাবেন না কখনো। বাচ্চা কাচ্চা আছে, যদি স্বামী বাড়ি থাকে যদি একটা চকলেটও নিয়ে দেন তাকে খুশি হয়। বা বউ যদি থাকে একটা ওই যে কি যেন কয় খইয়ের মতো ওই যে ওই নিয়ে আছে বউরা খুশি হবে। বুঝলাম না, আমি তো খালি হাতে যাতেই পারি। হ্যাঁ পয়সা লাগে, তুমি আসল নিয়ে যাও আমাদের একটু পয়সা। তুমি যদি এত ভিখারি হও আমাদের কিছু নিয়ে কি স্বামীর জন্য নিয়ে যাও, আসল দিয়ে দিচ্ছি তোমার। তোমার চেহারায় তো পাই না যে তোমার পয়সা নাই। শাল তো একটা গায়ে গেছো, ওটার দাম তো কম টাকা না। তারপরে যেটা পড়িছো তলায় আর একটা দেছো, কিন্তু কম টাকা দিয়ে কেন না। হ্যাঁ আমারে মুখ খোলা বানালো, তারপরে বিউটি পার্লারে যাইয়ে তো আবার ওই যে জায়গায় চাচাচাচি করো, সেই সময় ওইটা কমই পাও। বুড়ো শাসিয়ে সবু বানায় ফেলে। আমি যদি বিউটি পার্লার দিতাম না, আগে বুড়ো শাসারে এই বুড়ো তুলে দিতাম সব ব্যাপার বেড়াবে। এমনি খেলা মুখে করা যায় নাকি? জয় হরিমল হরিমল পাদের গল্প দিচ্ছে, গল্প খুঁজে পাই না। আর সে পাপ দিছে কেমন? ওইরকম কেউ পাবে নাকি? এটা কায়দা আছে পাদের, কি পাদের শ্লোক আছে, তা শিখিয়ে নিও, লিখিয়ে নিও আমাদের। পাদে ভরকম রাজা যাই দেখো বড় বাজারে মারোয়ারিটা পাদে কি পাদা কি একটা চেহারা কি দাঁত না হবে আমার শরীরের চাইতে মোটা। আর ওই ওকে পাশে পাদনি থাকে, যখন পাদ আসে ওরা উৎস করিয়ে দেবে। হ্যাঁ মিথ্যে কথা না, রাজা পাত কয় মানে ভরকম রাজা তস্যমন্ত্রী টুনটুনি, মানে টুনটুনি পাত। আর ফুসফুসে মলয় গন্ধ। আর নিঃশব্দ প্রাণঘাতী নিজের এক শব্দ আইনা গাছিয়ে যায়, নাকেরটা লুকুলিয়ে। রাজেন বাবু কোন জায়গায়? তাদের গল্প আমার দ্বারা দিয়ে না, আমি শোলক টোলক দিয়ে কয়ে দেবো তারপরে বাড়িতে পাঠিয়ে বেড়াই। হরিবল ধরো, আমি কালীকে কখনো অসম্মান করে একটা কথাও বলেছি কি? হ্যাঁ, আমি শুধু ব্যবধান দেখিয়েছি এবং পূজার যে প্রকরণ, পূজার যে পদ্ধতি, সেই রীতিনীতির কথা বলেছি। সনাতন ধর্মের কুসংস্কার যাতে ধ্বংস হয়। আমি অন্য ধর্মের কথা তো বলবো না, না বলেও তো বানানো যায় না। এই আল্লাহর নামে যে গরু সবাই দেয়, আল্লাহ কি গরু দেয় না? নবীজি কোনো দিন আমিষ আহার করেনি, নিরামিষ খেতেন। ভারতের বাইরের মুসলমানরা কোনোদিন গরু কাটে না, কোনোদিন। ওরা হচ্ছে দুম্বা কোরবানি দেয়, ওর পাছায় মাংস হয়, সেই পাছার থেকে কেটে সেইটা খায়, আবার সেই মাংস হয়ে যায়। যেমন টিকটিকি লেজ খসে পড়লে আবার লেজ হয়, মরে না। আর এই কোরবানিটা এসেছিল কোথার থেকে? ইব্রাহিম আর ইসমাইল থেকে। বুঝতে পারছেন? আল্লাহ
দায়ের বাড়িতে বলেছিল, ইব্রাহিম তুমি সবচাইতে যা ভালোবাসো আমার জন্য তাই কোরবানি দাও। ওর সন্তানকে ভালোবাসতো ইসমাইলকে, 7 পাল্লা কাপড় বেঁধে তখন খন্দক ধরে কোরবানি দিয়েছিল। ভাই সে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে, তার ছেলে মরে নাই। যেমন দাতা কর্ণের ছেলে কেটে দিয়েছিল, মরেছিল মরেছিল। ঈশ্বরের নামে যদি এইভাবে কেটে দিয়ে বাঁচিয়ে যায়, ঠিক এইরকম আগে মুনি ঋষিরা তারা যজ্ঞ করত, যজ্ঞে আহুতি দিত, কিন্তু সেই প্রাণী আবার বাঁচিয়ে দিত, তারা মরত না। আর তোমরা কাটাকাটি খাবা, আবার কাউকে মায়ের প্রসাদ চুল্লু খাবা, পাড়ার মাংস খাবা, এবার মায়ের প্রসাদ হয় না? প্রসাদ যদি হয়ে যায় তাহলে লোম ফেলাবা কেন? লোম দিয়ে আলুর দম রান্না করে খাবা। পাঠার চামড়া ফেলাবা কেন? চামড়া কয় বাপ বেটা বসে বসে কামড়া। অন্ডকোষ ফেলাবা কেন? অন্ডকোষ গোষ্ঠী শুদ্ধ সোর্স ঘাসে করতেছে। পিত্ত ফেলাবা কেন? ওটাতে টিকে ডাল জানবা। মায়ের প্রসাদ, বাইশে বাইশে মায়ের প্রসাদ। প্রসাদ যদি প্রসাদের মতো হয়, সেই প্রসাদ শ্রীনাথ পাগল খেয়েছিল শরৎ গোসাই রান্নি দেয়। শরৎ গোসাইয়ের বাড়ি গেল, তখন বিলে কই মাছ হয়েছিল। শ্রীনাথ পাগল যখন কই মাছ ধরতে গেল, বড় বড় কই, সেই কই আর পাবেন কই? হায় রে আমার কই, হাতের মধ্যে যে ঝোঁক লাগে আছে সে জ্ঞান শ্রীনাথ পাগলের নাই। কই মাছ ভাইছে গেছে, আর লবণ দিয়ে যখন মাখাইছে, ঝোঁকের মুখে লবণ পড়েছে, এত সময় রক্ত খাইছে, রক্তে বাকলা হয়ে গেছে। জয় বাবা গুরু সামনেও বাবা করে দেয়, হাত উঁচু করেছে। শরৎ গোসাই করে মানে রক্ত মাখা ভাত খাইয়ে না। শরৎ রে কি এ তো ফেলা যাবে না, কেন? বাবা গুরু সামনের নামে নিবেদন হয়ে গেছে। সে যোগশুদ্ধ কই মাছ শ্রীনাথ খেয়েছিল, তার কোনো অসুবিধা হলো? এর কয় পোষাও, বুঝলে? আর কয় পাঠা তার নাই মামা বাড়ি, হয় না? এই জন্য পাঠা আমরা ধ্বংস করি। পাঠা ধ্বংস করিলে তোমার ভিতরের পাঠা কি হবে? ওই পাঠার মাংস যত খাবা, খাদ্যের একটা গুণাগুণ আছে না, সেই গুণ পাবা। কি মানুষের মধ্যে তাই পাঠার চাইতে খারাপ ব্যবহার, মানুষের মধ্যে দেখা যায় পাঠার চাইতে খারাপ ব্যবহার দেখা যায় না? কি যায় না? সন্তান 2 রকমের হয়, একটা হচ্ছে নিম্ন বীজের সন্তান, একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের সন্তান। ঊর্ধ্ব বীজের সন্তান কারা? গুরুর কাছে দীক্ষা নেয় যারা। বাবা কয় না গুরুরে? কথা কইও, বাবা কয় তো গুরুরে নাকি? আরে কও না কেন, কথা কও না নাকি? তাওই কয় বাবা কয়। কেন বাবা কয়? শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিউ বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমন। হরিনামের বীর্য ফোটা পূর্ণ হবে মণিপোটা, চিত্রারিতাই করবে আস্বাদন। যদি কোন গুরু তার শিষ্য মেয়েদের নিয়ে টুটু করে, কি কি হবে? ওরা পাঠার চাইতে খারাপ না? কথা কষ্ট না কেন? সে শিষ্য মেয়ের বিয়েই করি ফেললো, তার গর্বে সন্তানই জন্মায় ফেললো, কি হবে? সেটা কি হবে? কথা কম হবে তো নাকি? হবে তো? আর কব না, ওই যে করিস এক গুরু, না আমার কলাম না, না আমার কলাম না, তাও আবার মতুও গুরু। ওরে বাবা, গোসাই সাজিয়ে চুল রাখিয়ে দাঁড়িয়ে গলায় বুড়ি মালা নিয়ে জয় বাবা জয় বাবা ওই করিস। সে কেমন গুরু? পাঠা গুরু, বোঝে না সোজা সুজি কথা। পাঠা গুরু যদি পারো ওইগুলোরই কাটিয়ে খাও,
মানুষ হয়ে জন্ম ধরে যে কাঠার চাইতে নিম্নমানের আচরণ করে, যদি পারো খর্গ বলে ওই গুড়ে কাটিয়ে খাও, সমাজ বাঁচাও। আমরা কাটা কেটে খাই, কাটা খারাপ, মামা বাড়ি নাই। শোনো, প্রত্যেক খাদ্যের একটা গুণাগুণ আছে। খুলে বলি তোমার কাছে, মদ খেলে মাতাল হয়, গাঁজা খেলে যাওয়াই তাই হয়। তাল গাছের মাথার বাজার মেলা দেখতে পাই। গাঁজা হচ্ছে শুকনো নেশা, মদ হচ্ছে ভিজিয়ে নেশা। মনে হয় কি শরীরই মাংস হয়ে গেছে, আর কি পারি না। আর গাঁজা খালি শুকনো নেশা, খালি হাসতে ইচ্ছে করে, কথা করতে ইচ্ছে আর হাসতে ইচ্ছে করে। গান গাবে তো খাইয়েই যাবে, থামবে না। বাতের থালা সত্যি মনে খাইয়ে দিই, শুকনো নেশা। বুঝেছেন কি বলছি? বিশুটি পাতা লাগাই দেবো গায়ে, চুল কবে না ভালো লাগবে। গুণাগুণ আছে না, প্রত্যেকটা গুণ আলাদা আছে। এই জন্যে তোমার পাদের গল্প দিয়ে বুঝতে গেলে কাজ হবে না। ও তোর মাল মোঠার মানে নিল হয়ে আগলা গইল ঘরে দেখেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুইজন সমান দোষে খুশি হয়। এটা মনে রাখবেন। এইসব গুরুদের সমালোচনা আমি করি বলে আমার সেই গুরু আবার কয় গুরু ভাব। তুমি যে করিস আকাম, আর আমার এক গুরু ভাব। নিজে ঠিক হও। পাগল রাজেন্দ্র সরকারের দলে যখন প্রিয় বালাকে নিয়ে এসেছিল, প্রথম কবির দলে মহিলা প্রিয়ওয়ালা, সমস্ত কবিরা একত্রিত অবস্থায় পাগল রাজেন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তারা নিজের ভাষাটা দেখা মনে অনামিজান সরকার, তিনিও বিরোধ দিয়েছিলেন। রামদাও নিয়ে কাট করেছিল। এবার রাজেন্দ্র সরকার দেখলো তাই, ওরা তো আমরা চিনতে পারি না, ওরা বুঝতে পারে না, সাধারণ মানুষের মতো চিন্তা করে। খুলনা হোটেলে প্রিয়বালা নাম করা হয়েছিল সবাইকে। ওই হোটেলে ঘর নিয়ে বলছে সব কবিদের খবর দিয়ে দাও। আমি ঘরের মধ্যে ঢুকলাম, বাইরে গিয়ে তালা দিয়ে দাও। এবার অনাদিগান সরকার দল বল নিয়ে গেছে, আজকে ধরা পড়েছে পাবে, আজকে সোজা করবে। তালা খুলে দেখে নাই, খালি প্রিয়বালা আছে, রাজেন্দ্র সরকার নাই। এর নাম রাজেন্দ্র সরকার, সাধক রাজেন্দ্রনাথ সরকার, কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার। তার গোসার নামে বদনাম উঠেছিল, সাধনার বাড়ি যত বলে। তার গোসাই কেউ বুড়ো বান করেছিল, যে বুড়ো বান আমার নামে বদনাম করে। যখন গুরুচাঁদ ঠাকুরের দরবারে বদনাম গেল, গুরুচাঁদ ঠাকুর বলে দুধের ধরে যায়, সাজা দেব। কি ভোর 34 মশিয়া কাঠ ফাটাবো, পকেট টিম বিষয় দুধের শোয়া, পকেট টিম বড় হয়েছে, 7টা লোক দিয়ে রাখ, 2 ঘন্টা থাক।
সাতটা লেকের তলে বরকের তীরে উপরে যদি নদী পড়তে হয় মানুষ বাসে 2 ঘন্টা পরে বলে তোলাইবা লেক তুলে উঠাই দেখে তাই 1 ফোঁটা ঘামও ধরে না আমার তারকের বদনাম যেতে করেছি সেই কয়টা এখানে রাখবো আসবে ইংল্যান্ড তারক সরকার কবি সম্রাট রাজেন্দ্র আর তুমি কবি গঙ্গাবার গোসাই তুমি করে নিজের শিষ্য বিয়ে করে সংসার করবা তাকেও যদি পায় সে বুড়োগা মনে যায় ব্যাপারটা কি সমাজের মানুষ এখন সচেতন হয় এইগুলোকে একদম আপনারা প্রশ্রয় দেবেন না প্রশ্রয় দিলে মতুয়া সমাজ ধ্বংস হবে ওই গোসাইটা পার পাইয়ে যাবে যেমন যখন পার পাইছে আমিও চিন্তা নিয়ে কুলুকুলু করে বেড়াবো এর বিরোধিতা করবার জন্য হরিচন ঠাকুর এসেছিল নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাল মুখের অনুষ্ঠানে সত্য কথা হবে অরসত্য পরবর্তী গমনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকি আমি অন্যায় করলে আমাকে ক্ষমা করবেন না আমি এখানে গান গাচ্ছি আমি যদি এখান থেকে বাইরে গিয়ে কোনো যুবতী মেয়ে নিয়ে ডলাডলি করে দেবো একবার বাড়িয়ে পিঠির চান না তুলে দেবো এই গ্রামের আবার আশা তবে বুঝবো আপনারা ভালো মানুষ জুতোর মালা হয়ে বাড়াই দেবে তবে বুঝবো আপনারা ভালো মানুষ আর ওই শয়তান গুলোকে সাপোর্ট করবে যারা ওই শয়তানের চাইতে বড় মাথা করা
কিন্তু সেটা বাজারের ছাগল পাঠা নয়, শোনেন নারী নয়, ছয়টা পশু প্রতিজীব দেহে ভরে। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই বলেন ভাই, প্রত্যেকের মধ্যে ছয়টা পশু বর্তমানে পাই। তাদের নাম কি আমি বলে যাব, তোমরা বাড়ি গিয়ে একটু শুয়ে শুয়ে ভাবো। বড় পশু হচ্ছে কার, দ্বিতীয়টার নাম ক্রোধ, তৃতীয়টার নাম লোভ, চতুর্থ মোহ, পঞ্চম মাঠ, ষষ্ঠ মৎসর্য। এই ছয়টা পশু প্রতিটি জীবের দেহের মধ্যে গড়ে। এটা কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি তথা মানুষ মাত্রাই এই ছয়টা পশু। এদের একটা বহির্মুখী স্বভাব আছে। এই বহির্মুখী স্বভাবটাকে বলে দিয়ে অন্তর্মুখী করতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে, অসীম যখন সসীম হলে সীমাতে লয় স্থান, বৃত্তি ভেদি টান থাকিলে দেখবি ভগবান। এই যে বৃত্তি মানে স্বভাব, এই প্রত্যেকটার স্বভাব আছে একটা জাগতিক স্বভাব, জড়ীয় স্বভাব, যেটা জড়দেহের স্বভাব। কাম কাম চাই তার ক্ষুধা মেটাতে, জানেন যে জন্য ঘটাকে নেয় এত অঘটন। তুমি সাধুর পোশাক পরে ঘুরিয়ে কিন্তু সাধুর কর্ম পাবো না। কাম পশু দমন কিন্তু হয়নি বসায়। যতদিন আছে চাম ততদিন আছে কাম, বেশি ডলাডলি করতে সাবধান থাকা। আর যে কর্ম বেশি কর্ম করবা, এই কামকে কন্ট্রোল করে যদি অন্তর্মুখী করা যায়, মনে রাখবেন কামের মধ্যে প্রেমের জন্ম হয়। কাম না থাকলে আবার প্রেমের জন্ম হবে কোন জায়গায়? দুধই যদি না হয়, দই বাতাবো কি দিয়া, মাখন বা বাতাবো। দুধ যত বেশি হবে, দই তত বেশি হবে, কামি মাখনও তত বেশি হবে। যা কাম না সেটা ভগবন্তের রূপ। তার ইহকাল পরকালে কোনো সুখ নাই। সে বিয়ে করলে তো বউ থাকবে না, চলে যাবে। বুঝতে পারছেন কি ব্যাপার? কাম কাম হচ্ছে দেহের রাজা, শোনেন নারী নহে। এর বহির্মুখী বৃত্তি যদি কেউ বলি দিতে পারে, অন্তর্মুখী হলে পারে বলি সমাধান। তখনই কামে হয় নাম। এই জায়গা হচ্ছে রাধা ধারা, তরল পদার্থের ধারা নিম্ন দিকে ধায়, ওকে উল্টাইয়ে দিয়ে তখন রাধা হয়ে যায়। ধারা উল্টে গেলে সব ধরে কম, ধারা উল্টাই দিলে কি হয়? ধরে কম রাধা। ভাগবতে কি সুন্দর লিখেছে, গুরু কৃপায় যদি কোন জীবাত্মা নিম্নমুখী গতি ঊর্ধ্বমুখী করতে পারে, তখন ধারা উঠতে গিয়ে রাধা ভাব প্রাপ্ত হয়, সে ধন্য হয়। নারীর কোন দোষ নয়, নারী দেহ তো সৃষ্টি করেছে ঈশ্বর আকর্ষণের জন্য। আকর্ষণ
এইটাই তো তার আনন্দ। নার দেহের গঠন দেখলে আকর্ষিত হয়, একটা বৃদ্ধ মানুষ করে কাটাই দিয়ে হয়। সুন্দরী রমণী দেখলে তার দেখতে ইচ্ছা নাহি করে, কিন্তু দর্শনের মধ্যে কথাটা শোনে নাহি করে। কোন ভাবনা আপনার, ভাবনাটাকে পাল্টাতে হবে। মগর বিজয় সরকার লিখলেন চির সুন্দর হয়েছে মন্দির মন্দিরে প্রেমাবদ্ধ। হে চির সুন্দর, তোমার হতে কিঞ্চিত সুন্দর রূপে আজ এত সুন্দরী হয়েছে, তাহলে তুমি আমার কত সুন্দর প্রভু, বিশ্বের সমস্ত সুন্দর এখানে নিয়ে সম্মিলিত। আহারে সাধন ভজন তো এত সোজা না রাজা। গান তো গাইয়ে গেলি একেবারে সাজাও কি সাজাও আজ আমার কেন না কাশিতে সাজাও আজ আমার কেন না কাশিতে। ভালো গান, মনে চায় প্রাণে চায় দিনে চায় কি সুন্দর গান। কুন্দ সাজাও, কোন কুন্দ? এই দেহ কুন্দ সাজাও তোমার প্রেম ভক্তি দিয়া, সেই কুন্দে আসিবে আমার পরাণ। তুমি কোন গান নিয়ে গান গাছ? এলো না এলো না দিল প্রাণে দিল না, কি গাইছি ভগবান ভালো। এত দিনই করবো জানা হাসি, এইগুলোই তো গাইটা। এটা আসছে আবার আসলো না, বিরহেরই মাঝে মিলনের আনন্দ। এই লীলা করে রাধায়ার গোবিন্দ। বিরহের একটা পর্যায়, বিরহ গীতির কতগুলো পর্যায় আছে, বুঝতে পারছেন কি বলছি? এটা কোন পর্যায়? গান তো আলো, তুমি কোন মনে রাখছো সেটা তোমার ব্যাপার। একজনের নাম মনোরঞ্জন, ডাক নাম মোনা, ও আবার খেওয়া দেয়। খেওয়া বাড়িতে গেছে, বাড়িতে শুয়ে পড়েছে। আর একজন ভাবুক মানুষ সেই নদী দিয়ে গান গাছি গাছি যাচ্ছে। ওরে মোনা ভাইয়া তোর নৌকা খানা সোনে নিল, দেখি না তুই সাইয়া কেন ঘরে পেয়ে গভীর ঘুমে পড়িয়াছি ঘুমায়া রে মোনা ভাইয়া। ওই গান শুনে নাম দিয়ে উঠেছে, সাদা আনন্দ কত সময় কি গেল গিয়ে তো দেখলাম উনি তো গান গাইয়ে রয়েছে। উনি তো ওই গান গায় না, উনি নিজের মনে করেছে ও মোনা ভাইয়া তোর আশা যাওয়ার নৌকা খানি। আরে সুরাই দেহ
ও তো তাই মানে গাইছে আর ওই মোনা ও ভাবছে আমার খেওয়া বাঁধতে তুলছে ওই নিয়ে যাচ্ছে ঘুম কামাইকে দেব দিল না বলে এই তো বিরহ বিশেষভাবে কোনো কিছুকে অবস্থান করার নাম বিরহ। এই যে আসছে এই যে ভাষা শুনছি ওই যে গান মূল্যবাসী এলো না গো সব সময় যদি আসে বসে এই খায় তাই আর মিলনে কোনো সুযোগ কথা বোঝা যাচ্ছে কি নাকি? আরে কে কোনো ভাবে নেবে কথা তার ভাব অনুসারে তাকে গোল দিতে কেন কথা তুমি একটু বলে তোমার ভাব কত বরাক করিয়া সেরা তো করিবে ভাবনা জেনে গোবিন্দের উপর গোসা পাইবে রাধারানী আর কৃষ্ণ সম্পর্কে তুমি কটূক্তি করছো তারা কামে হবে। আমি এখান থেকে বেরোয় গিয়ে একটা যুবতী মেয়ের একটু জড়াই ধরে তোলে বাড়ি একটাও মাটিতে পড়ে না আর অনন্তকাল ধরে রাধা তুমি একটু জড়াই ধরো তোমার পুজো দিবে নেই না বাবুকে পুজো বানাই অর্থাৎ হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম নিষ্ঠা যে কারণে বিশ্ববাসী তাদের পূজা দেয় আর সাধারণ করিয়ে তোমার কাম জানিয়ে বলে তুমি আমার কথা দিও জয় রাধে গোবিন্দ বলে মনপ্রাণ দিও রাধা নাম জপ করে এই রাধা বীজ আছে কৃষ্ণ বীজ রাধা বীজ আলাদা আলাদা হয় কাম বীজ কাম বালকী বৈষ্ণব হিরাতন এই রাধা বীজ যত্ন করে কাম দমন হবে তুমি প্রেম লাভ করবে আমার রাধা নামের কথা ভেবে প্রেম পাবে ছোট্ট একটা কাহিনী বলছি। ও আর কয়েকটা জবাব দিয়েছি রামচন্দ্র দুর্গা পূজা করেছি তাই দুর্গা বড় হয় দেখায় আছে নাকি রামায়ণেরই কথা কিভাবে লেখা আছে আমি যদি খুলে বলি আপনাদের কাছে যদিও আদি বাল্মীকি রামায়ণে অনেক কিছু নেই আমি অস্বীকার করে গান গাইব না আমি যা বলেছি স্বীকার করেই গাইব এটাই নিয়ম যেহেতু কৃত্তিবাসী রামায়ণে আছে এই দুর্গা পূজাটা কৃত্তিবাসী রামায়ণে ঢুকানো হয়েছে দিনাজপুরের রাজা ছিল কংসনারায়ণ তার পুত্র দেবী নামে করেছিল জন্মগ্রহণ তার সভা পণ্ডিত ছিল কৃত্তিবাস বলি সভা দেবী নারায়ণ চিন্তা করে দুর্গা পূজা প্রচুর টাকা খরচ করে বিরাট দুর্গা প্রতিমা করে পূজা করেছিল দেবী নারায়ণ। আগে তো ছোট ছোট রাজা ছিল এই জন্য এত বড় করে পূজা করেছিল তাই দুর্গা পূজার এক নাম সেখান থেকে বড় পূজা বড় পূজা বলে না দুর্গা পূজা কালী
যদি 56 হাতও বানায় বড় পূজা বলে, দুর্গা সত্য করে ও বানাই আমরা বড় পূজা দেখে আসলাম। কেন? এই প্রত্যেকটার সঙ্গে একটা অন্যায় ইতিহাস জড়ানো আছে। তখন কৃত্তিবাস উনি সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করছেন। ওই দেবনারায়ণ বললেন, পণ্ডিত মশাই কি এই দুর্গা পূজাটা রামায়ণে ঢুকানো যায় না রামের দ্বারা? বলে এটা তো নাই বাল্মীকি রামায়ণ। বলে না, এটা যদি ঢুকানো যায় তাহলে বাঙালির মধ্যে দুর্গা পূজা কিন্তু অবাঙালিরা করে না, তারা করে গণেশ পূজা। যদি আপনি বাল্মীকি রামায়ণে দুর্গা পূজাই থাকতো তাহলে আপনি বাঙালিরা আগে অবাঙালিরা দুর্গা পূজা করতেন। দুর্গা পূজাটাই হচ্ছে বাঙালির উৎসব। ঠিক বলছি না বেশি বলছি? মিলিয়ে নেবেন, আন্দাজিয়ে কথা না, এগুলো তথ্যভিত্তিক আলোচনা। কৃত্তিবাস ওটাকে বলা হলো আপনার রামায়ণে যত টাকা খরচা হবে সব আমি আপনি শুধু এগিয়ে করে দিচ্ছেন। উনি দেখো আজীবন এই ঠাকুর মশাই একটু লোক তো আছে, রাগ করে উনি ঢুকালেন, কিন্তু কৌশল করে পূজায় লাগবে সতর্ক নির্পদ্য, শোনেন কেন বান সেই নির্পদ্য এনে দিল হনুমান। দেবীদহের শিবপদ্য হনু এনে দিল, আর রাবণ বধের পূজায় রাবণ উপহিত হইল। পূজাটা করছে কেন? রাবণ বধের জন্য। পূজা করতে আসলো কেন? স্বয়ং রাবণ। তাই রাবণ আপনারে মারবার জন্য আমি একটা যজ্ঞ করবো, সেই যজ্ঞে আপনি পুরো পৌরোহিত্য করবেন। ঠিক আরো যত যজ্ঞ নষ্ট হয় তার জন্য মস্তান বানাবেন না। একটা কায়দা আছে। রাবণ পূজা করতে করতে একটা ফুল কম করবে, ফুল কম দেখে রাবণ তখন বাকি কম করেছে পূজার ফুল, আর পূজা হবে নাকি। রাম বলে, ও হনুমান তুমি দিয়েছিলে কেনই বা ভুল করে পূজাটা কম আনিলে? ভগবান বলছে, আমি তো কম আনিনি, কারণ ফুল আমি তুমি গাইছি, আমার হৃদয়ের মাঝে তুমি আছে। রাম তুমি নিজে ওই ফুল করেছো, আমি বললে ফুল ফুল হতে পারে রাম তোমাকে হনুমানের ভক্তির কাছে রাম কেন হেরে? রাম তখন দেখে বলে, রাবণের কি আমাকে নীল কমল আঁখি মনে সবাই মনে আছে ভাবো, আমার একটা আঁখি মায়ের পূজায় আমি নীল কমল মনে পড়তো, আমার একটা দুটোই তো নীল পড়তো। এই বলি আঁখি করি রাম ভগবান চোখ তুলবার জন্য ধরল ধরবার অমনি দুর্গা রামের হাত সেখানে ফটো দেওয়া আছে, দেখবে একদম ফটো আছে না। দুর্গা বলে, আমার স্বামী হলে ওই পাগল পৌঁছানো, তোমার নাম করে শ্মশানে ঘুরিয়ে বেড়ায়, আমার পূজা দেবে আসলে ফুল কম পড়ে
যে করেছি শোনো শোনো শোনলাম শোনো তুমি হরি মনে মনে চিন্তা করলাম আমার মনের গোপন ভাব তুমি পূজা দেওয়ার আগে ওই একটা ফুল দিয়ে তোমায় ভালো তুমি পূজা দেওয়ার আগে আমি তোমার পূজাটা দিয়ে দেবো বড় নাই অল্পটা একটু বলিস না আর তাদের গল্প মারতেছি বোঝো তো বোঝো না বোঝো মুখ বোঝো এর সাইতে ভালো করে আমি বলতে পারি প্রত্যেকটা তথ্য আছে শোনো রাজা মহাশয় ভালো করে বুঝে শুনে কথা বলতে হয় বলে নিভুবনে কৃষ্ণ যখন তখন নাকি মা কালী সম্মুখে দাঁড়াল কৃষ্ণই কালী হয়েছে কৃষ্ণই কালী রূপ ধরেছে কৃষ্ণ যদি ইচ্ছা করে কালী কেন যে কোনো মূর্তি করতে পারে প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে অনেকগুলো মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করে অনেক মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে রাখে না কি বাবা বুঝছেন তো এটা তো পাওয়া না কিন্তু অন্য যারা মন্ত্রী তারা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারে না পারে কৃষ্ণ কালী হতে পারে কালী কৃষ্ণ নয় কৃষ্ণ হওয়ার শক্তি নাই মা কালী পারে না কালী কখনো কৃষ্ণ ধরেছে বলে কোথাও দেখাতে পারবো ধরণী করে দুর্ধর্য খাওয়া মনোযোগে দধিনাম ধরে দুর্ধান্তর দধিত দুর্ধ হরিতে নামে দুধ একবার যদি টক মিশ্রিত হয়ে যায় দধি হয়ে যায় ওই দধি আবার দুধে ফিরে আসতে পারে না দুর্ধ খায় অমনোযোগে দধিনাম ধরে দুর্ধান্তর দধিত দুর্ধ হয়ে হরিণ হতে পারে ছাগল হতে পারে মাছ হতে পারে কাশি হতে পারে শুকর হতে পারে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ কত রূপ হলো সেই হরিয়া তো রূপ দেখি বুঝতেছ তো নাকি এটা করতে বাসু বাবা ভালো বলছে আর মনে যায় মন মজা নিয়ে আমি কাউকে ছোট করছি না আমি একটা কথাই বলে যাই তোমরা যে যার ভজন করো একনিষ্ঠ ভক্তি রাখো এ কথাও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যথামান প্রপদ্যন্তে তার তথৈব ভজান্যহম মম ভক্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ যে গান ভজন করো গান ভজন মায়ের চরণে আত্মসমর্পণ নিন্দা করে না হরিভজন করো হরিপদে আত্মসমর্পণ করো কারণ নিন্দা করো না গুরুটা হতো সদ্গুরু হওয়া চাই আদায়ে বাদায়ে গুরু শিষ্য সে তো বসবে না এগুলো তো গুরু বলে দেবে বাবা নিন্দা করে না কারণ কোথাও কি লিখেছে যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর ভক্তি করে সে তার স্বয়ং অবতার কেউ ছোট করেছে কি আর আমি যদি আমি বলবো আমি কালী মন্দিরে সেবা দেবো না ওই কৃষ্ণ মন্দিরে আমি সেবা দেবো না ওই মন্দিরে হরি মন্দিরে হরি চাকমকি চাক
পাইয়া বোঝা যাচ্ছে আলোচনা। আর কিছু কিছু আলোচনায় ভেতর বলে এই সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, মতো বৈষ্ণবের গণ্ডগোল বেঁধে যাবে। ওই বৈষ্ণবেরও আগারে বাগারে গুরু আছে, এই মতো ওগুলোও কিছু হয়েছে। এটাই হচ্ছে গণ্ডগোলের মূল। ভগবানরা বলছে কৃষ্ণকালী শিবরাম ভিন্ন প্রভু মায়েরা মনের ভিতর সব একাকার, বোঝে না যারা আছে। হনুমান বলছিল সীতাকে জানক নাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমল বচন। হে রাম, আমি জানি নারায়ণ কৃষ্ণ রাম একই হয়, তথাপি রাম রূপে হনুমানের মন হল। তাই রাম মূর্তি দেখাবো, ওই মূর্তি দেখে আমি পরা শান্তি পাবো। যে জন্য হীরামণিকে হরিচাঁদ রাম রূপ দেখাইল, একবার হরিচাঁদ হরিচাঁদ দেবানন্দে হরি হো দেবানন্দ। বুঝতে পারছেন তো? এর সাথে ভালো করে আমি বলতে পারবো না, বোঝে তো বুঝুক, না বোঝে মূল বুঝুক। ভালো আমি পারবো। এবার একটা গল্প করে একজনের বাড়ি টাউনে বিয়ে করেছে ডাউনে। এই কথা কও কেন? টাউন আর ডাউন বোঝো? ডাউন মানে পাড়াগা, বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করেছে ডাউনে। শ্বশুর বাড়ি আছে নতুন নতুন, আর সে গ্রামে সব শ্বশুর বংশ। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, সমস্ত শ্বশুরের শ্বশুর, মেশো শ্বশুর, পিসিয়ে শ্বশুর, সব শ্বশুরের বংশ। শ্বশুরের শ্বশুর, 500 শ্বশুর। নূতন নূতন যখন শ্বশুর বাড়ি গেছে, জামাইও ভালো, WBCS জামাই। এই জামাই যদি ভাই সব বাড়ি নিমন্ত্রণ করেছে। আমার একবার ওরা কান্দি যে এরকম হয়েছে, 4 ঘরে নিমন্ত্রণ করেছে। একবারে কাশিমের মাংস রান্না করছে, একবারে পাঠার মাংস, একবারে মুরগির মাংস, একবারে হাঁসের মাংস। আর দাঁড়াও, কলার ডাল তুমি যদি খাইয়ে তারপর সেগুলোই যাবে। শ্রী পদ্মনাভ ঠাকুর মহাশয় তিনিও রান্না করেছেন, মা রান্না করেছে। আর এদিকে সচিপতি ঠাকুর মহাশয় ও ঘরেও রান্না হয়েছে। ব্যাপারটা কি? আর এদিকে অমিতাভ ঠাকুর মহাশয় ও ঘরেও রান্না হয়েছে, অংশুপতি ঠাকুর মহাশয় ও ঘরেও রান্না হয়েছে। 4 ঘরে যদি 4 রকমের মাংস খায় কি অবস্থা হয়? খাতি হবে সব বাড়ি, সব ঘরে খাতি হবে। অসীম হয়েছে। তারপরে যদি প্রায় 1 ইঞ্চি মোটা সরপরা দুধ দেয়, কি হয়? সারা যায়। ওই বাবা, তাই জামাই যখন আইছে, যে যে বাড়ি যা যা পাইছে, জন্মের খাওয়া খাইছে, সবকিছু ঠিক ছিল। ওই যে উনি তো এই জামাই আমার শালা হয়, ওনার বাড়ি আবার কলার ডাল যাচ্ছেন। কলার ডালটা যদি উনি না খাওয়াতো তাহলে জামাই কপালে ব্যবহার করতাম। ওই কলার ডাল খাইছে, সব কয়টাকে মিলিয়ে মিশিয়ে তেল চালাইয়ে নিচে দিকাইছে। এইবার ও বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে। উদ্ভিদ ওঠ একদম অফিস টাইমে মিনি বাসে উঠেছে। পেটের মধ্যে তো হাওড়া শিয়ালদা করতেছে।
এই যে বুঝি না নিয়ে যায় যায় যে ড্রাইভার ব্রেক কষিছে, আমি সামনের দিকে বই যে চাপ লাগিয়েছে বিগড়ে গেছে। আমি অত খারাপ বাংলায় বলবো না, বায়ু দ্বারে বায়ু নিঃসরণ হয়েছে। বায়ু দ্বারে বায়ু নিঃসরণ হইয়াছে। ও তো বাতাস তো অল্প, ওতে তো 14 বুক বাতাস তো ভিতরে ঠিক মেটাই কাটাই দিয়েছে। কি গন্ধ! এক ভদ্রলোক বলতেছে, দাদা কে করতেছেন কাজটা কিন্তু ভালো হচ্ছে না, একটু ভালো করে দেন। ও ভাবতেছে তাহলে পাকটা ভালো হয় নাই, একটু চাপিয়ে চুপিয়ে দেই, চাপিয়ে দিয়েছে। আবার যখন ব্রেক কষেছে সামনে ঝুঁকে ঝুঁকে বেড়ে চাপ লাগিয়ে এইবার খুব সূক্ষ্ম সাউন্ড হয়েছে। বাবার শব্দের পরিবর্তন ঘটিয়াছে, কিন্তু গন্ধের তো কোনো পরিবর্তন ঘটেনি। গন্ধ এবং সরু হয়ে ওই নাকের মধ্যে। আমার ভদ্রলোক কয়, দাদা কাজটা কেরা করতেছেন, ভালো হচ্ছে না কিন্তু। এখনো ভালো হচ্ছে না, আরেকটু চাকরি আরো চাকরি ধরিছে, চাকরি ধরিছে। এইবার আবার যখন ব্রেক বসেছে এইবার আরো নাকের থেকে ফুলে উঠেছে। কয়, দাদা বারবার বলতেছি, কে করতেছেন? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, টাকা নামিয়ে দাম দাও, ভালো হচ্ছে না। ও কয়, কাজটা আমি করেছি, 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না, এর চাইতে ভালো তুমি করতে, তুমি পাইয়ে নাও। এর চাইতে যদি তোমার আরো ভালো বুঝতে হয় তুমি বুঝিয়ে নাও গিয়ে। ধরো একটা গান গাই। ও বাবা, অনেক রাত হয়ে গেছে, তোকে বাড়ি যাওয়ার সময় কিছু কিনে কিনে নিয়ে যাই দোকানে। আবার কলাম উপরে ঝিঝি করে জল পড়ে খেল। তোমায় প্রথম জানি দেখেছি, তোমায় প্রথম জানি দেখেছি, তুমি বন্ধু আমার, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে
তোকে জানানো জানিয়ে যদি বলতে যাই কর্ম হতো ওগুলো সব বাদ দিয়েছে বিশ্ব আত্মনিবেদন বাদ করে গেল এই বিশুদ্ধ ভক্তের দেশ এই পল্লীতে রয় ভাবে যাবে তোমরা বলতো এই পরিষ্কারে Sonnaso, Colaborativa, De Moreno, Sudopipotti, Colorupanjo, Divorjoe, Devasomer Govener, Bolire Salat, Oh, Hamu, Kami
করে বাঁধো মায়ের জন্য ওরা উঠে মামা বলে কাঁদো যেভাবে রামকৃষ্ণের জন্য রামকৃষ্ণ গোপাল কমলাকান্ত ভগবান রাশি ললিতা গোয়ায় এরা ওই সব বলির ধার ধারে বলি তোমার ভাবে তুমি মেনে নিও